দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ নিয়ে। বাস্তবায়নের উপায় দেখে সিদ্ধান্ত নেবে দলগুলো। জুলাই জাতীয় সনদ, 15 অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর হবে। অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি। সুপারিশে গণভোটের সময় সুনির্দিষ্ট না রাখার চিন্তা কমিশনের। 5টি দুর্বল ব্যাংক একীভূত করার ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে 5 ব্যাংক একীভূত হচ্ছে, দায়িত্ব নিল সরকার। হামাস ইসরায়েল চুক্তি ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে গাজায় যুদ্ধবিরতিতে রাজি দুই পক্ষ। হামাস ইসরায়েল চুক্তি, এই চুক্তি নিয়ে শঙ্কাও আছে গাজাবাসীর। সবশেষ গত মার্চে ইসরায়েলি যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরু করেছিল। জিম্মিদের মুক্তির বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি মুক্তি পাবে। গাজায় ইসরায়েলি হামলায় আরও 10 ফিলিস্তিনি নিহত। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নতুন করে দমনপীড়ন চলছে। HRWর বিবৃতি। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে গণভোটের সময়সহ 3 বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। জুলাই সনদ সই 15 অক্টোবর। জুলাই সনদ সই 15 অক্টোবর। ভালো মন্দ দিক উল্লেখ সহ শুধু সুপারিশ করবে কমিশন, বর্তমান আইনে নয়। সংবিধানের সমতুল্য আদেশের উপর জোর। ভিন্নমত সহ সংস্কার বাস্তবায়নের সুযোগ থাকবে জয়ী দলের। নির্বাচনের আগেই সনদ কার্যকর করার চিন্তা। পুলিশ কমিশন গঠন ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে পুলিশ কমিশনের কাঠামো চূড়ান্ত, সার্চ কমিটির মাধ্যমে সদস্য বাছাই। ভয়ে ভুক্তভোগী অভিযোগ না করলেও স্বপ্রণোদিত তদন্তের ক্ষমতা থাকবে। নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা ও পুলিশ সংক্ষোভ নিরসনে আলাদা কমিটি কাজ করবে। পুলিশের ব্যত্যয় ও পরামর্শ নিয়ে প্রতিবেদন প্রতি বছর সংসদে উত্থাপন। শক্তি প্রয়োগ, আটক ও জিজ্ঞাসাবাদে আন্তর্জাতিক মান রাখতে সুপারিশ করবে কমিটি। এশিয়া কাপ বাছাই পর্ব নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে শেষ মুহূর্তের গোলে ভাঙল হৃদয়, এশিয়ান কাপ বাছাই পর্ব। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে 15 অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর। কবে গণভোট জানাবে সরকার? ব্যালটে থাকবে 2টি প্রশ্ন, ঐক্যের বিষয় এবং নোট অফ ডিসেন্ট। রোববার সুপারিশ জমা দিতে পারে ঐক্যমত কমিশন। সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠান। উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে যুদ্ধবিরতিতে সম্মত হামাস ইসরায়েল। গাজার আকাশে শান্তির সূর্য, ঘরে ঘরে উল্লাস। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে দেশে মানসিক রোগী 3 কোটি, চিকিৎসার বাইরে 90%। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ। সরকারি পর্যায়ে রোগীর জন্য শয্যা রয়েছে 1240টি, বেসরকারি পর্যায়ে চিকিৎসা ব্যয়বহুল। পুলিশের ভাবমূর্তি নিয়ে দৈনিক আমার দেশ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে জঙ্গি নাটকের কলঙ্ক থেকে পরিত্রাণ চায় পুলিশ। 9 বছরের 53 জঙ্গি নাটক সাজায় বিএনপির সিটিটিসি বিলুপ্ত করে দেওয়ার চিন্তা। এটিওকে শক্তিশালী করার উদ্যোগ। জনবল বাড়ানো হচ্ছে, সদস্যদের প্রশিক্ষণ নিতে পাঠানো হবে বিদেশে। দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ব্যাংক ঋণের চড়া সুদে বিনিয়োগে খরা। গড় হার 12 হলেও ব্যাংক ভেদে 15 থেকে 16%। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমেছে 6.35%। বিদেশি বিনিয়োগ কমেছে 62%। সুদ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সুফল মিলছে কম। ছড়িয়া ভিত্তিক 5টি দুর্বল ব্যাংক একীভূত করার ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে 5 ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন। সবজির দাম নিয়ে কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে হাত বদলে সবজির দাম 4 গুণ। ঘন ঘন হাত বদল, চাঁদাবাজি ও বাজার তদারকির দুর্বলতায় এই পার্থক্য। কৃষক থেকে ভোক্তা পর্যায়ে সবজির দাম বাড়ছে প্রায় 4 গুণ। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত ইস্যুতে পত্রিকার রিপোর্টের শিরোনাম করেছে ডিজিটাল সিকিউরিটি আইনের সব মামলা বাতিল হচ্ছে। উপদেষ্টা পরিষদের বৈঠক, আসামিরা পাবেন দায় মুক্তি। 5 ব্যাংকের একীভূত রূপ ইউনাইটেড ইসলামী ব্যাংক। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে সন্ত্রাস বিরোধী আইনে নতুন করে দমনপীড়ন। বাংলাদেশ প্রসঙ্গে HRW, শান্তিপূর্ণ বাকস্বাধীনতা, সমবেত হওয়ার অধিকার খর্ব করছে কর্তৃপক্ষ। বর্তমান সরকারের অনেক মানুষের সুনাম এখন প্রশ্নবিদ্ধ। ডেভিড বার্কম্যান। ডেঙ্গু নিয়ে দৈনিক দেশ রূপান্তর একটি বিশেষ প্রতিবেদন করেছে, তার শিরোনাম দেওয়া হয়েছে সব বরাদ্দ শহরে, ধুঁকছে গ্রাম। ভয়াবহতা ছড়াচ্ছে ডেঙ্গু। মোট আক্রান্ত 52,885 জন। এর মধ্যে শহরে 14,419 জন, গ্রামে 38,466 জন। এবছর আক্রান্ত ডেঙ্গু রোগীর 73%ই গ্রামে। মোট মৃত্যু 224 জন, গ্রামে 83 জন, শহরে 441 জন। মশক নিধনে ঢাকায় বরাদ্দ 154 কোটি। অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভায় মশা মারার বাজেট আছে, ইউনিয়ন পর্যায়ে কোনো বাজেট নেই। মিথ্যা মামলা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে মিথ্যা মামলায় ফাঁসছেন বাদী। তদন্তে এসেছে 67 বাদীর নাম।
তদন্তে অর্থ বাণিজ্যের ছায়া, টাকা আদায়েও বাদী জড়িত। দৈনিক কালবেলাও তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে। সরকারের কোর্টে গড়াচ্ছে বল, জুলাই জাতীয় সনদ। গণভোটে একমত হলেও সময় নিয়ে মতভেদ। সরকারকে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন। 15 অক্টোবর স্বাক্ষর হবে সনদ। মানবতা বিরোধী অপরাধ ইস্যুতে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে হাসিনা সহ 2 ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন, মানবতা বিরোধী অপরাধের বিচার। ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। বর্তমানে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে 9 জনের বিরুদ্ধে।